যে 12 বছর থেকে নিয়ে 52 বছর পর্যন্ত 2 কোটি নারী ধর্ষিতা হয়েছেন বড়দিনে, খ্রিসমাস ডে 25শে ডিসেম্বরে। তাহলে বড়দিন কি করে হলো? তা বলছেন না, আসলে সম্মানে বড়। বলে কিভাবে হলো? তা বলছে জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মদিন। যীশু খ্রিস্টের জন্মদিন তো আপনার গ্রীষ্মকালে, শীতকালে নয়। যদি কোরআন থেকে দলিল নেয় তাও দেওয়া হবে। আর যদি বলে কোরআনের দলিল মানব না, আমি আপডেট, আমি শিক্ষিত, আমি সাহিত্যিক, আমি বিরাট বড় ঐতিহাসিক, বা আমি অন্য কেউ কেটা, আমি কোরআন ছাড়া অন্য থেকে দলিল নিতে চাই, তো বর্তমান সময়ের গদি মিডিয়ার সবথেকে বদমাশ দুষ্টু এবিপি আনন্দ আবু জাহাল, তো তার যে সবথেকে বড় এডিটর ওই অথবা সাহেবা মার্কা লোকটা, ওর থেকে অথেন্টিক কথা তাদের মতে আর কেউ বলে না। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহফিলে, এই স্বর্গীয় মজলিসে, জান্নাতি পরিবেশে, মনোজ্ঞ জ্যোতির্ময় অনুষ্ঠানে অ্যাটেন্ড করার, অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। এজন্যে তার শাহী দরবারে স্বতঃস্ফূর্তভাবে মনের গভীর গহন থেকে তারই শেখানো বাক্যে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে, বিনয় অবনত চিত্তে, ভক্তি ভরে সমসুরে, পুরুষোচিত কণ্ঠে, গগনস্পর্শী আওয়াজে সকলে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আল্লাহর তৌফিক ছাড়া কেউ কিছু করতে পারে না। আল্লাহর পক্ষ থেকে তৌফিক না হলে গাছের পাতা নড়ে না, হেলে না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মনে এই সুন্দর একটা ধ্যান ধারণা, চিন্তা চেতনা, জল্পনা কল্পনা জাগিয়ে দিয়েছেন যে আখেরাতের পুঁজি সংগ্রহ করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, উন্মাদনা, উদ্দীপনা, নাজায়েজ এবং হারাম কাজ থেকে বেঁচে জায়েজ এবং লিগাল, বৈধ, হালাল কাজ কর্মের মাধ্যম দিয়ে আমাদেরকে জান্নাতের পথ, জান্নাতের দিশা, জান্নাতের সুন্দর ঠিকানা, আতিথ্যলয়ের উত্তম বাসস্থান এবং আস্তানা, ওই চির সুখময়ের অনাদি অনন্তকালের আবাদিকালের ঠিকানা, আমাদের সকলকে জান্নাতে রিজার্ভেশন নিতে হবে। এই যে ধ্যান ধারণা আল্লাহ আমাদের মনে জাগিয়ে দিয়েছেন, এটাকে বলা হয় হিকমত। এটাকে বলা হয় কি? হিকমত। যে দুনিয়া ছাড়তে হবে, আখেরাতের পথে আমাদের সবাইকে পাড়ি দিতে হবে। আজকে লাঠির বল, পাটির বল, মনোবল, অর্থবল, ধনবল, জনবল, বাহুবল, সব বল, কিন্তু চোখ না খুললে সব, চোখ যদি খোলে তাহলে সকাল, আর চোখ যদি না খোলে তাহলে পরকাল। আর আমাকে, আপনাকে, সবাইকে একা একা আল্লাহর দরবারে হাজিরি দিতে হবে, ফুরাদা, একা একা আমাদের আপনাদের সকলকে হাজিরি দিতে হবে, আশেপাশে কেউ থাকবে না। সেজন্যে আর আল্লাহ সুবহানাহু তাআলার সামনে মোস্ট ইম্পর্ট্যান্ট 5 কোশ্চেন, 5টা প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। না দেওয়া পর্যন্ত কাউকে এক পা, এক কদম, কোনো বানি আদমকে হটতে দেওয়া হবে না, সরতে দেওয়া হবে না। ইহুদি হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, মুসলিম হোক, আপনার হিন্দু হোক, কোল হোক, ডোম হোক, মেথর হোক, মুদ্রা হোক, সাঁওতাল হোক, আদিবাসী হোক, ভিল হোক, মুসলিম হোক, আর আপনার হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, তবলিগ হোক, হেজবুল্লাহ হোক, ধাপদাড়া হোক, তালতালা হোক, মুরজিয়া হোক, মোসাব্বিয়া হোক, রাফিজ হোক, খাওয়ারিজ হোক, মুতাজিলা হোক, ইসনায়ে আশারিয়া হোক, ফিরকায়ে ইমামিয়া হোক, শিয়া হোক, সুন্নি হোক, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যাই হোক না কেন, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সে মাস্টার হোক, ডাক্তার হোক, বিয়ে করুক আর না করুক, আপনার সংসার ধর্ম করুক আর না করুক, শিক্ষিত অশিক্ষিত, ধনী নির্ধন, সবাই অর্থের পূজারী, পথের ভিখারি, সবাইকে আল্লাহ সুবহানাহু তাআলা 5টা প্রশ্ন করবেন। তো এই 5টা প্রশ্ন যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এটা আল্লাহ আমাদের উপরে রহম, দয়া, মায়া, করুণা, অনুগ্রহ, অনুকম্পা করেছেন। এজন্যে এই অনুগ্রহ অনুকম্পা করবার জন্যে আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ সুবহানাহু তাআলাকে জানতে বুঝতে শিখতে বেশি দূর দূরান্তে যেতে হয় না। আমাদের বাড়িতে কালো একটা কুচকুচে গাভী গাই আছে। ওই গাই খায় সবুজ লকলকে দুবলো ঘাস অথবা খড় বিচুলি জামনা, আর আপনার ওর মধ্যে রয়েছে ব্লাড, লাল টকটকে নাপাক রক্ত, আর রয়েছে পেশাব পায়খানা মূত্র চোনা। এর মাঝখান থেকে সাদা শুভ্র পাক পবিত্র দুধ কে বার করে নিয়ে আসেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মিনাল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা ওয়া মিনাল আনআমি লাইবরা। চতুষ্পদ প্রাণীর মধ্যে তোমাদের মাঝে নিহিত রয়েছে, লুকিয়ে রয়েছে রব চেনার উপকরণ। রবকে জানার, স্রষ্টাকে বোঝার মাধ্যম মিডিয়াম তার মধ্যে রয়েছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দাম। নুসকিকুম তরজমা বলছি পরে। মিম বাইনি ফারস, বাইন মানে বিটুইন, ফারসুন মানে হচ্ছে টয়লেট, দামুন মানে হচ্ছে ব্লাড। তো মিম বাইনি ফারসিন ওয়া দামিন, বিটুইন দ্য টয়লেট অ্যান্ড ব্লাড। লাবানান মানে হচ্ছে মিল্ক, খালিসান মানে হচ্ছে পিওর, পিউরিফাই। তো লাবানান খালিসান, অবিমিশ্রিত নির্ভেজাল দুগ্ধ, পাক পবিত্র সাদা শুভ্র দুগ্ধ এই পায়খানা পেশাবের মাঝখান দিয়ে লাল টকটকে রক্তের মাধ্যম দিয়ে, আর সেখান থেকে পিউরিফাই করিয়ে কালো কৃষ্ণ ভ্রমর কালো কুচকুচে গাভী গাই ছাগল কিংবা মহিষের মধ্যে থেকে এই সাদা শুভ্র দুগ্ধ কে বার করে নিয়ে আসে বলো না? যিনি নিয়ে আসেন তিনি হলেন আমার আপনার খালিক মালিক আল্লাহ। প্রশংসা করি তার জন্য, বলি আলহামদুলিল্লাহ। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই বিশ্ব যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সেই সূর্য আল্লাহ সুবহানাহু তাআলার আরশের সামনে সেজদা করে। আল্লাহ সুবহানাহু তাআলা হুকুমের তাবেদারি করে, তার এই সূর্য আল্লাহর হুকুমের তাবেদারি করে। তো আল্লাহ সুবহানাহু তাআলা মহান মালিক, খালিক, স্রষ্টা, চির অক্ষয়, চির অব্যয়, চিরন্তন, সত্য, অনাদি, অনন্ত, পরম দয়ালু দাতা, সৃজনকর্তা, আহার দাতা, সংহারকর্তা, প্রাণ হন্তা। তিনি হলেন আমার আপনার সকলের রব, খালিক, মালিক সব। তিনি হলেন স্রষ্টা, তার থেকে বড় আর কেউ নেই। তিনি হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চির অক্ষয়, চিরন্তন, সত্য, অনাদি, অনন্ত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। ওয়ামা মাসসানা মিনাল লুগুব, ক্লান্তি তাকে স্পর্শ করতে পারে না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, বান্দা স্বামী স্ত্রী দুজনে কাছাকাছি টাচ লাগিয়ে শুয়ে থাকে। স্বামীর ঘুম না এলে সে তার এক্স গার্লফ্রেন্ডের কথা চিন্তা করে না অন্য কিছু ভাবে। তার না বলা ধ্যান ধারণা কল্পনা, তার প্রাণের, তার নিঃসঙ্গ জীবনের একমাত্র একান্ত আপন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, তার সহধর্মিনী, তার স্ত্রী, তার পত্নী সে জানতে পারে না। আর তার স্ত্রীর ঘুম না এলে সে গোপনে গোপনে মনে মনে কার কথা চিন্তা করে, নিজের ধ্যান ধারণার মধ্যে কার কথা ভাবনায় নিয়ে আসে। এটা তার হৃদয়েশ্বর, প্রাণেশ্বর, নিঃসঙ্গ জীবনের একমাত্র একান্ত আপন আত্মার পরমাত্মীয়। তার স্বামীও কল্পনা করতে পারে না, বুঝতে পারে না। দুজনের না বলা কথা, দুজনের অব্যক্ত বর্ণনা, কাঙ্ক্ষিত কল্পনা পৃথিবীর কেউ বুঝতে পারে না। কিন্তু যার কাছে গোপন করা যায় না, যার কাছে লুকানো যায় না, তিনি হলেন আমার আপনার মালিক, খালিক আল্লাহ। মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, এই অন্তরের কল্পনাও তিনি বুঝতে পারেন। তিনি হলেন আমার আপনার মালিক আল্লাহ। প্রশংসা করি আর একবার তার জন্য, বলি আলহামদুলিল্লাহ। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, রাস্তার আপনার ফুটিসাগর দিক থেকে একজন অপরূপা সুন্দরী অপসরী হুরপরি জান্নাতের ডানা কাটা নারী, তিলোত্তমা, হাস্যময়ী, লাস্যময়ী, একেবারে ভেরি ইয়াং সেক্সি লেডি আসে। আর আপনার
কুলির দিক দিয়ে আর একজন অপরূপ সুন্দর হ্যান্ডসাম ইয়াং সুটাম দেহের অধিকারী, একেবারে টাটকা ফুটন্ত তরুণ যুবক ইয়াং কিশোর আসছে। দুজনের রূপে মুগ্ধ হয়ে একে অপরের দিকে তাকিয়ে আত্মহারা পাগলপাড়া ভক্ত প্রেমিক আর প্রেমাস্পদ হয়ে যে মনের গভীর গহনে জমে যাওয়া ক্ষণেকের জন্যে চার চক্ষুর এই মধুময়তায় মিষ্টতা, এই মাধুর্যতায় মনের গভীর গহনে অন্তরের অভ্যন্তরে জমে যাওয়া প্রেম প্রীতি ভালোবাসা লাভটাকে মানুষের আড়ালে অভ্যন্তরে গোপনে, আড়ালে আবডালে অলক্ষ্যে অন্তরালে চোখের ভাষায় বোঝানোর জন্যে একটা চোখ স্বাভাবিক রাখে আর একটা চোখ বন্ধ কিংবা ছোট করে দেয়। চোখের এই খেয়ানাতটা পৃথিবীর কেউ বুঝতে পারে না, কিন্তু যার কাছে গোপন করা যায় না। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, হৃদয়ে জমে যাওয়া প্রেম ভালোবাসা অথবা ব্যথা বেদনা অথবা অন্যকে পাওয়ার যে চাহিদা, অদম্য আগ্রহ পিপাসা আর চোখের এই খেয়ানাত পৃথিবীর কেউ বুঝতে পারে না, কিন্তু যার কাছে গোপন করা যায় না তিনি হলেন আমার আপনার খালিক মালিক আল্লাহ। প্রশংসা করি তার জন্যে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার, এজন্যে দুলাকে ভুলাকের সদা সর্বদার যিনি মালিক সেই আল্লাহর জন্যে আমরা সদা সর্বদা সুখে দুঃখে হর্ষে বিষাদে আনন্দে উচ্ছ্বাসে কষ্টে এবং আমাদের সর্বক্ষেত্রে তার শুকরিয়া আদায় করব ইনশাল্লাহ। তার শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ খুশি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি পর্যাপ্ত পরিমাণে কল্যাণ আর মঙ্গল করবেন। মাদ্রাসার আসাতেজায়ে কেরামগণ এসেছেন, তারা বর্তমান যুগের জন্যে, বর্তমান সময়ে আমাদের জন্যে, তারা মাদ্রাসার আসাতেজায়ে কেরাম আলিম ওলামা, এটা আমাদের জন্যে কত বড় কুদরত, কত বড় আল্লাহর পক্ষ থেকে অযাচিত নেয়ামত, তা আমরা পরতে পরতে অনুভব করব, আমি ইনশাল্লাহ বলবো। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, গত বুধবার 25শে ডিসেম্বর নাকি বড়দিন গিয়েছে, জানেন তো আপনারা? ক্রিসমাস ডে, বড়দিন। কিসের জন্যে বড়দিন? বলে দিনটা অনেক বড়, তাই বড় কোথায়? 21শে জুলাই তো সব থেকে বড়। জি স্যার, একেবারে সূর্য ডোবে মাগরিব পড়তে হয় 6:35-এ, 6:36-এ, 6:30টার পরে। আর 25শে ডিসেম্বর তো আমরা মাগরিব পড়েছি 4:59, 1.5 ঘন্টা সময় কম। জি, তাহলে বড়দিন কি করে হলো? তা বলছে না, আসলে সম্মানে বড়। বলে কিভাবে হলো? তা বলছে জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের জন্মদিন। যিশু খ্রিস্টের জন্মদিন তো আপনার গ্রীষ্মকালে, শীতকালে নয়। যদি কোরআন থেকে দলিল নেয় তাও দেওয়া হবে, আর যদি বলে কোরআনের দলিল মানব না, আমি আপডেট, আমি শিক্ষিত, আমি সাহিত্যিক, আমি বিরাট বড় ঐতিহাসিক, বা আমি অন্য কেউ কেটা, আমি কোরআন ছাড়া অন্য থেকে দলিল নিতে চাই, তো বর্তমান সময়ের গদি মিডিয়ার সবথেকে বদমাশ দুষ্টু এবিপি আনন্দ আবু জাহাল, তো তার যে সবথেকে বড় এডিটর ওই অথবা সাহেবা মার্কা লোকটা, ওর থেকে অথেন্টিক কথা তাদের মতে আর কেউ বলে না। তো তাদের কথাটাও যদি নেওয়া হয় তাহলে আগে আমি কোরআন থেকে দলিল দিই। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা, বিস্তারিত বর্ণনা ছোট করে হেডলাইন বলে যাচ্ছে, তো উনি গর্ভবতী হলেন। গর্ভবতী হওয়ার পরে উনি চিন্তা করছিলেন আর বলছিলেন, আল্লাহ বলছিলেন যে আমি মারা গেলে ভালো হতো, নতুবা লোকের যদি এটা মনে মনে জানতো যে মারিয়াম বলে কেউ নেই তাহলে ভালো হতো। এ কি অবস্থা! তো উনি একটা খেজুর গাছের নিচে, বিজিজইন নাখলা, খেজুর গাছের টেক লাগিয়ে উনি ওনার অবসাদ বিলাপ করছিলেন, দুঃখ যন্ত্রণার কথা, আত্মমর্যাদা হানি হওয়ার যে কষ্ট, সর্বহারার মর্ম বেদনা, মনের মধ্যে একটা চাপা কষ্ট যে আমি একটা কুমারী সতী নারী, আমি মসজিদের চিলেকোঠায় থাকতাম, ইমামরা আমাকে সম্মান করত, আর আজকের আমার এই করুণ দশা যে বিনা বিবাহতে আমার গর্ভবতী হয়েছি, আমি আমার পেটে জন্ম সন্তান ধারণ করছি, তাহলে এটা কত দুঃখের বিষয়।
কত কষ্টের বিষয়, লজ্জাজনক বিষয়, ন্যাক্কারজনক ঘটনা। তো এর জন্য উনি পরিতাপ করছিলেন। তো সেই সময় আল্লাহ বললেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলা, তুমি পরিতাপ করো না, পরিহাস করো না, তোমায় যে খেজুর গাছটায় হেলান দিয়ে টেক লাগিয়ে আছো ওটা নাড়া দাও। তুসাকিত আলাইকি রুতবান জানিয়া, তুসাকিত আলাইকি, তোমার উপরে ঝরে ঝরে পড়বে, রুতবান জানিয়া, পাকা তরু তাজা খেজুর। তাহলে হাজী সাহেব যারা হজে গিয়েছেন এই সময় শীতকালে গোডাউনে গিয়ে হাজী সাহেবদেরকে খেজুর কিনতে হয়, আর গ্রীষ্মের সময় যারা হজ করেছেন বা উমরায় গিয়েছেন তারা আপনার খেজুর বাগানে গিয়ে ডাইরেক্ট খেজুর বাগান থেকে খেজুর কিনতে পারে। তাহলে খেজুর পাকার মৌসুম, আপনার খেজুর পাকার সিজন, ওটা শীতকালে না গ্রীষ্মকালে? কি বলছেন? গ্রীষ্মকালে। এখন ওমরা করতে যারা হাজী সাহেবরা যাচ্ছেন তাদের খেজুর কিনতে হিম ঘরে, ঠান্ডা ঘরে, আপনার যেখানে স্টোর রুমে জমা আছে সেখান থেকে খেজুর কিনতে হয়। বাগান শুধু দেখে আসতে হয়, বেড়াতে বেরিয়ে আসতে হয়। আর কোনো কোনো দুষ্টুমতির হাজী সাহেব যদি মনে করে সেলফি নিতে হবে তো একটা সেলফি নিয়ে চলে আসে, খেজুর বাগানে খেজুর নাই। তো আর যখন গ্রীষ্মকালে হাজী সাহেব যাবেন তো খেজুর বাগান থেকে গাছে লেগে থাকা টাটকা খেজুর কিনতে পারবেন। তাহলে খেজুর পাকার মৌসুম হচ্ছে আপনার শীতকালে নয় বরং গ্রীষ্মকালে। তাহলে জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট, ঈসা আলাইহিস সালামের জন্ম যদি আপনার খেজুর পাকার মৌসুমে হয় তাহলে কালটা গ্রীষ্মকাল না শীতকাল? তাহলে ডিসেম্বর কি করে হবে? যদি কোরআনের কথা মানতে মন না চায়, ইচ্ছা না হয়, মারেফুল কোরআনের হাওলার দোহাই দিয়ে এটাকে যদি কেউ কুদরত বলে দেয়, মোজেজা বলে দেয়, তা দ্যাট ইজ দ্য অ্যানাদার সাইড, এটা অন্য দিক। তো আনন্দবাজার পত্রিকার প্রতিদিন প্রতিনিয়ত যিনি লেখেন, কলাম দেন, তো তিনি একজন তথ্য দিয়েছেন যে জিসাস ক্রাইস্টের জন্ম কখনো 25শে ডিসেম্বর হতে পারে না। তিনি তার প্রমাণ ওখানে দিয়েছেন। যাই হোক, আমি হেডলাইন হিসেবে বললাম, পরে ঘটনা বলছি। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার, তো ওই বড় দিনকে কেন্দ্র করে 25শে ডিসেম্বর সকাল থেকে, আর্লি মর্নিং থেকে রাস্তাঘাটে ভিড় ভাট্টা, রাস্তাঘাটে আপনার যানজট, রাস্তাঘাটে মানুষজনের জমায়েত। আমার একটা প্রোগ্রাম ছিল বেলা 10:30টার সময়, একটা দাস্তারবন্দির জলসা ছিল। তো আমি যেখান থেকে পড়াই, গড়িয়া থেকে ভিতরে দক্ষিণের দিকে আপনার গোপালনগর বলে একটা জায়গা, বড় বাবুর চক, তো সেখানে যেতে একেবারে 2 ঘন্টারও কম সময় লাগে গাড়িতে। তো আমি 10:30টায় পৌঁছাবো, এখান থেকে 8:30টায় ক্লাস করে রওনা দিলাম, যাত্রা শুরু করলাম। কিন্তু ওখানে পৌঁছাতে আমার 11:45 বেজে গেল। রাস্তায় পুলিশ এবং প্রচুর পরিমাণে 5 জায়গায় পুলিশের চেকিংয়ের মধ্যে পড়তে হয়েছে, আর রাস্তাঘাটে অমন ভিড়। তো ওই যে সকাল থেকে শুরু হলো, আর যত সময় বাড়ছে তত আপনার ভিড় বাড়ছে। এই করতে করতে সন্ধ্যার আগে পর্যন্ত কেক কাটা, হ্যাপি বার্থডে ডু ইউ, ক্যান্ডেলস্টিক, মোমবাতি জ্বালানো, ক্যান্ডেলস জানানো, আর সন্ধ্যার পর থেকে উন্মাদনা, পার্কগুলো গরম, কলকাতার মিন্টো পার্ক, কলকাতার এক্সাইড মোড়, কলকাতার পার্ক স্ট্রিট, কলকাতার আপনার রানী ভিক্টোরিয়ার সামনের ময়দান, চিড়িয়াখানার আশেপাশের পার্ক সার্কাস এর আশেপাশের বড় বড় পার্ক আর ময়দানগুলোতে আপনার মানুষের ভিড় ভাট্টা, যুবক যুবতীর অবাক মেলামেশা। সারা পৃথিবীর সমস্ত বড় বড় শহর, নগর, সিটিতে সর্বমোট মিলিয়ে জরিপ বলছে, হিসাব বলছে, সারা পৃথিবীতে আপনার আল জাজিরা তথ্য দিচ্ছে, সংবাদ দিচ্ছে যে 12 বছর থেকে নিয়ে 52 বছর পর্যন্ত 2 কোটি নারী ধর্ষিতা হয়েছেন বড়দিনে, খ্রিসমাস ডে 25শে ডিসেম্বরে। হিসাবটা বুঝতে পেরেছেন? হ্যাঁ কি না বলেন না? কত? 2 কোটি। মাস্টারজি বুঝতে পারছেন? হ্যাঁ, 2 কোটি। কত?
2 কোটি, বয়সটা কত? 12 থেকে নিয়ে 52। আপনারা বলছেন বিশ্বাস হয় না, আমার কথা বিশ্বাস করতে হবে না। আল জাজিরা যে সংবাদ প্রদান করে, আল জাজিরা যে তথ্য দেয়, ইনফরমেশন দেয়, একেবারে লেটেস্ট ইনফরমেশন, ওদের স্যাটেলাইট সারা বিশ্ব ছড়িয়ে আছে। পেন্টাগন, হোয়াইট হাউস যে এলাকায় আছে, হোয়াইট হাউস সাদা মানুষদের দেশ, সাদা মানুষ, সাদাদের ঘর। হোয়াইট হাউস সাদাদের ঘর, কালোরা ঢুকতে পারবে না। কথা বুঝছেন না? নেলসন ম্যান্ডেলা ওর লোক ঢুকতে পারবে না। ক্যাসিয়াস কেলে, মোহাম্মদ আলী কেলে, হেডলাইন বলে যাচ্ছি, বিস্তারিত বলবো ইনশাল্লাহ সময় পেলে। একটা ঘুষিতের ওজন হচ্ছে আপনার 1 কুইন্টাল 6 কেজি। 1 কুইন্টাল 6 কেজি একটা ঘুষির ওজন। সেই ক্যাসিয়াস কেলে, মোহাম্মদ আলী কেলে, উনি আপনার অলিম্পিক খেলা হয় জানেন তো? অলিম্পিক খেলার সূচনা, কেন এর নাম অলিম্পিক আমরা হয়তো অনেকে জানি, তবু রিমাইন্ড দেওয়ার জন্য বলছি স্যার। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, গ্রিক আপনার এর এক শহরের পাদদেশে অলিভ অয়েল জৈতুন গাছের নিচে কবাডি, হাডুডু, তীরান্দাজি, মল্লযুদ্ধ আর কুস্তি, এই কতগুলো খেলাকে কেন্দ্র করে, আর সেই খেলাকে কেন্দ্র করে একটা সম্মিলিত প্রোগ্রাম শুরু হয়েছিল। আর ম্যান অফ দ্য ম্যাচকে অলিভ অয়েলের পাতা দিয়ে বানিয়ে, জৈতুন তেলের পাতা দিয়ে বানিয়ে তার মাথায় মুকুট করে দেওয়া হয়েছিল। সেই থেকে তৈরি হলো অলিম্পিক, অলিভ অয়েলকে কেন্দ্র করে। সেই খেলাতে সারা বিশ্ব শরিক হলো, অংশগ্রহণ করলো। শতবর্ষ পূর্তি উপলক্ষে একটা প্রোগ্রাম করা হবে এই খেলাকে কেন্দ্র করে। তো কোথায় করা হবে? সবাই মিলে পরামর্শ দিলেন সমস্ত দেশ, যে যেখান থেকে এই খেলার সূচনা হয়েছে সেইখানেই হবে, সেইখানেই হবে। তো ওইখানেই হচ্ছে। খেলার মশাল জ্বালিয়ে উদ্বোধন করবেন কে? তো যিনি একেবারে স্বনামধন্য অতিথি, অনারেবল রেসপেক্টেবল গেস্ট, স্বনামধন্য অতিথি হবেন, তিনি হচ্ছেন ক্যাসিয়াস কেলে, মোহাম্মদ আলী কেলে। বুঝতে পেরেছেন? মোহাম্মদ আলী কেলে, ক্যাসিয়াস কেলে মুসলমান হয়েছিলেন। এর কাহিনী আছে। ইনি আপনার একটা হোটেলে ঢুকতে যাচ্ছিলেন, তো হোটেলের যিনি আপনার দ্বাররক্ষী, হোটেলের যিনি গেট কিপার, হোটেলের যিনি কেয়ারটেকার, উনি বললেন যে এখানে জাস্ট অনলি ফর হোয়াইট ম্যান, শুধুমাত্র সাদা মানুষদের জন্যে। ইউ আর ব্ল্যাক ম্যান, আপনি হলেন কালো মানুষ। দেয়ার ফর নো পারমিশন, আপনার জন্য এখানে পারমিশন নেই। তো মোহাম্মদ আলী কেলে রেগে গেলেন, দিয়ে 1 কুইন্টাল 6 কেজি ওজনের একটা মুক্কা লাগালেন একটা ঘুষিতে। এক ঘুষিতে ও বেটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পারছেন? দিয়ে ওনাকে দেওয়া হলো জেলে। উনি জেলে গিয়ে সময় পেলেন, এত বড় একজন বক্সার, এত বড় একজন ব্যক্তিত্ব, সময় পেয়ে এটা ঘাঁটে ওটা ঘাঁটে, এ দেখে ও দেখে, এ বই পড়ে ও বই পড়ে। পড়তে পড়তে জেলখানার কোনো এক বন্ধু ওনার কাছে বললেন, ভাই তুমি তো কালো, তো কালো মানুষদের জন্য একজন আন্দোলন করছে এই পৃথিবীতে, তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তো নেলসন ম্যান্ডেলাকে পড়ো, দেখো। তাহলে তাই ওনাকে পড়লেন। ওনাকে পড়তে 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 ঘটনা চক্রে ওনার হাতে পড়ে গেল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী। কার জীবনী? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আপনার আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, জাতীয় মর্যাদার এবং জাতীয় রেকর্ড সহ যে একটা মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে নবাবী। মসজিদে নবাবী মদিনা শরীফে আছে। ওই মসজিদে নবাবী হলো ইসলামের, আল্লাহ রসুলের হাতের আপনার জাতীয়ভাবে, অফিসিয়ালিভাবে প্রথম মসজিদ। আর অফিসিয়ালিভাবে প্রথম মসজিদের প্রথম ইমাম হলেন হযরতে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওই মসজিদের প্রথম আপনার লিখিত পড়িতভাবে, আপনার অফিসিয়ালিভাবে একজন কনভেনার, একজন আহ্বায়ক, একজন মুয়াজ্জিন নির্বাচিত করা হলো। তার নাম হলো হযরতে বেলালে হাবশি। চেনেন আপনারা? নাম শুনেছেন?
বেলালে হাফসি চেনেন না সবাই? বাড়ি কোথায় বলেন তো? বাহাদুরপুর মাদ্রাসাতে কিছুটা আগিয়ে গিয়ে না। বেলালে হাফসি হাবসা দেশে, ইথিওপিয়া, আফ্রিকা কান্ট্রির একটা দেশ হাবসা, ইথিওপিয়া। সেই হাবসায় তার বাড়ি। কান দুটো মোটা মোটা, আপনার চোখগুলো একেবারে লাল, গায়ের চামড়া ছাতার কাপড়ের থেকেও কালো। তাওয়া জিলদে সানি, হুজুররা বুঝতে পেরেছেন? তাওয়া জিলদে সানি, তাওয়া রুটি করে জানেন না? তাওয়ার জিলদে আউয়াল, উপরের পিঠটা একটু কম কালো, আর তাওয়ার জিলদে সানি মানে সেকেন্ড পিঠটা, বি পিঠ, যেটা যেটা চুলোর কাছে আগুনের সঙ্গে মিলিত থাকে ওই দিকটা, তো ওটা একেবারে ঘোর কালো, কৃষ্ণ কালো, ভ্রমর কালো, একেবারে ডিপ ব্ল্যাক। তো এইরকম ছাতার কাপড়ের থেকেও ডিপ ব্ল্যাক কালো লোকটা, চুলটা কোঁকড়ানো, যেন মনে হচ্ছে চুলে পুড়ে গেছে, আগুন লেগে গেছে, এইরকম একটা লোক। সেই লোকটাকে আল্লাহর নবী আরব সুন্দর, হ্যান্ডসাম ইয়াং, সুদর্শন পুরুষ, কি অপরূপ চেহারা, তার নমুনা কখনো মেলানো যায় না। এমন সুন্দর, এমন সুন্দর হজরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহে, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহে, একবার উনি ওনার এলাকায় শুনলেন একজন চিত্রকার আছে, একজন আর্টিস্ট আছেন, যে তার কাছে গিয়ে প্রেমিকরা প্রেমিকার চিত্র বলে, মুখচ্ছবি বলে, নাক নকশার কথা বলে, আর উনি নিজ পেন্টিংয়ের মাধ্যমে, চিত্রকার এত সূক্ষ্ম সুদক্ষ শিল্পী তিনি, যে সুন্দর করে এঁকে দেন, আর হুবাহু তার প্রেমিকের বা প্রেমাস্পদের ছবি সুন্দর করে আঁকিয়ে তাদের কাছ থেকে পয়সা ইনকাম করেন। একদিন হজরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলী গিয়েছেন, লাইনে দাঁড়িয়েছেন, গিয়ে ওনার ঘরে ঢুকলেন। জুনায়েদ বাগদাদি সাহেবকে দেখে চিত্রকার আর্টিস্ট সাহেব খুব অবাক হলেন। আরে এ জুনায়েদ বাগদাদি আবার প্রেম ট্রেম ভালোবাসা টাসা করে নাকি? এত বড় আল্লাহর ওলি, আবার প্রেমিকা আছে, এর আবার মাহবুবা আছে। তো বললে, কি ব্যাপার জুনায়েদ, তুমি এখানে কেন? তা বলছে, আমি কিছু আমার মাহবুবের রূপচ্ছবি, তার মুখচ্ছবি, তার নাক নকশা, তার আঙ্গিক অবয়ব, তার পরিকাঠামো, তার কলেবারের আকৃতি প্রকৃতি গঠন প্রণালী তোমাকে বলছি, তুমি এটা চিত্রের মাধ্যমে চিত্রাইজ করো, পিকচারাইজ করো, চিত্রের মাধ্যমে আমাকে চিত্রিত করে দাও। তা বলছে, আচ্ছা বলো। তো হজরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলতে শুরু করলেন যে আমার একজন মাহবুব আছেন, আমার একজন প্রেমাস্পদ আছেন, আমার একজন লাভার আছেন, আমার একজন ভালোবাসার পাত্র আছেন, তার কপালটা হলো চওড়া। ভালো করে শোনেন, শুনছেন? তার কপালটা হলো চওড়া, ভুরুটা হচ্ছে নয়তো জোড়া, মাঝখানে ফাঁকা, নাসিকাটা ঈষৎ লম্বা, দূর থেকে মনে হয় নাকে নূরের ঝলমলানিতে ভরে গেছে, দুই গণ্ডদেশ, চিবুকটা মাংসে গোস্তে ভরা, দাড়িটা ঘন, আর আপনার মাথার চুলটা না খুব কোঁকড়ানো, না খুব স্মুথলি সিল্ক, লিম্মা জুম্মা অফরা, কখনো কানের লথি পর্যন্ত চুল রাখতেন, আবার কখনো কাঁধ পর্যন্ত চুল রাখতেন, আবার কখনো ঘাড় পর্যন্ত চুল রাখতেন। যখন চুলে চিরুনি করতেন, মাথা আছড়াতেন, তো মনে হতো পড়ন্ত বিকালবেলা গোধূলি লগ্নে রাখাল বালকের দল যখন গরু ছাগলের পাল নিয়ে ঘরে ফেরে, সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত রবি পূর্ব দিগন্ত হতে পশ্চিম দিগন্তে অস্তমিত হতে যায়। সমাসন্ন সন্ধ্যার কালিমা বিক্ষোভে গোটা ধরিত্রী ধরণী আচ্ছাদিত হয়ে যায়। সন্ধ্যার রাতের আধার যখন আচ্ছাদিত হবে, ঠিক এই রকম পূর্ব মুহূর্তে বসন্তের বিকালবেলা সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে হালকা বাতাস বয়ে গেলে যেমন ঢেউ খেলিয়ে তরঙ্গ তৈরি হয়, তিনি তার বাবরি চুলে চিরুনি করলে, মাথা আঁচড়ালে এইরকম অপরূপ সুন্দর ঢেউ খেলানি সৌন্দর্য মণ্ডিত মাথা শোভা পায়। তার বক্ষদেশ চওড়া, তার সিনাটা একেবারে প্রশস্ত, কাঁধটা লম্বা, আর আপনার গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পশমের হালকা রেখা আছে। আর পুরুষত্বের প্রকাশ আর বিকাশ, হাতে পায়ের উপরে গোস্তে ভরা, পেটটা তার বাইরে বার হওয়া নয়, ভিতরে ঢোকা, দাঁতটা মুক্তমালার মতো সাজানো। যখন কথা বলতেন তো আলোক ছটা প্রতিবিম্বিত হয়ে
নুরানি প্রভা আর আভাস দেওয়ালে লেগে আবার প্রতিবিম্বিত হতো, ফিরে আসতো। অবাক হয়ে জুনায়েদ বাগদাদির দিকে তার বক্তব্য শোনার পরে ওই চিত্রকার আর্টিস্ট বলছেন, কিফ ইন্তজারনি লাহজাতান কালিলা, ওয়েট ফর মি অনলি ফর 1 মিনিট, আমার জন্য একটু অপেক্ষা করো, আমি আসছি। এ চিত্র বহুদিন আগে আমি এঁকে রেখেছি। বলছে, এ চিত্র তুমি কোথায় আঁকলে, কেমন করে পেলে? বলছে, দাঁড়াও, এ চিত্র তোমার সামনে আনিয়ে দিচ্ছি। বলে চিত্রকার আর্টিস্ট ভিতরে গেলেন, যাওয়ার পরে একটি কোরআনে কারীম নিয়ে এলেন। নিয়ে আসার পরে বলছে, ও জুনায়েদ, তোমাকে যদি সেই মহামনীষ, তোমার লাভার, তোমার মহামনীষী, তোমার প্রেমাস্পদ, তোমার প্রিয় মুহাম্মাদের চেহারা, আকৃতি, অবয়ব যদি দেখতে হয়, আমি কি বয়ান করব, তুমি কি বক্তব্য দেবে, আর আমি কি আমার রঙে রাঙিয়ে তুলব? এ তো স্বয়ং খোদ খোদা রব্বে জুল জালাল, তিনি পবিত্র কালামুর শরীফ মধ্যে, কোরআনে কারীমের মধ্যে তিনি চিত্রিত করেছেন, তিনি এঁকে দিয়েছেন। তার চুলের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। তিনি তার সিনার কথা বলতে যেয়ে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। তিনি তার হাতের কথা বলতে যেয়ে বলেছেন, তিনি তার হাতের কথা বর্ণনা দিতে গিয়ে বলছেন যে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি। আর ওই নবীর হাতের উপরে যারা হাত রেখেছিল, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। সম্মানীয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কথা আল্লাহ কোরআনে কারীমে বিবৃতি করেছেন, বর্ণনা দিয়েছেন। হযরতে খালিদ সাইফুল্লাহ, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পাঠিয়েছিলেন মসজিদে আকসা প্যালেস্টাইনের জন্যে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কি করলেন, প্যালেস্টাইনে যাওয়ার জন্য সেনা রেডি করলেন। প্যালেস্টাইনে জেরুজালেমের উদ্দেশ্য করে যখন সেনা রেডি করলেন, তখন ধুরন্ধর, চালাক, ক্রিমিনাল, পোপ, পাদ্রী, বিশপ, ফোল্ডাররা, ইহুদি খ্রিস্টানি চক্রান্তরা, তারা বলল, এদেরকে তো হারানো যাবে না, এরা প্রবাসী সেনা, এরা দীর্ঘদিন এদের স্ত্রী থেকে বিচ্ছিত আছে, এদের স্ত্রী থেকে বিচ্ছিন্ন আছে, এরা এদের স্বামী স্ত্রী সম্পর্ক থেকে দূরে আছে। সুতরাং ওদের সামনে ইয়াং সেক্সি লেডি, তাদেরকে অর্ধ উলঙ্গ করে, তাদেরকে নর্তকী বানিয়ে, তাদেরকে বিবস্ত্র করে কিংবা অর্ধবস্ত্র করে রাস্তার পাশে দাঁড় করিয়ে দাও, ড্রামা দিয়ে দাও, তাদেরকে বাজানোর জন্য বাদ্যযন্ত্র দিয়ে দাও। হযরতে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবীদের কাছে, আমর ইবনুল আস কমান্ডার ইন চিফ সাহাবীদের কাছে এই তথ্য এলো। সেদিন তিনজন মিলে যুক্তি করলেন যে আজকে আমরা সেনাদের সামনে যুদ্ধ করার ফজিলত বর্ণনা করব না, আজকে আমরা সেনাদের সামনে যুদ্ধে প্রাণ দেওয়ার কথা বর্ণনা করব না, আজকে আমরা শহীদ হয়ে গেলে জান্নাতের হুরেরা অপেক্ষা করছে, এসব বর্ণনা দেব না। আজকের তুমি বক্তব্য রাখবে নবীর সৌন্দর্য নিয়ে, নবীর সুরাত নিয়ে, নবীর মুখচ্ছবি নিয়ে, নবীর আদর্শ নিয়ে বর্ণনা করবে, কথা বলবে। কমান্ডার ইন চিফ, সেনানায়ক, আমিরে কাফেলা, অধিসেনা অধিপতি তিনি এলেন। আসার পরে বক্তব্য দিলেন, আইয়ুহাস শাবাব, হে আমার নওজোয়ান বন্ধুরা, আমরা আমাদের স্ত্রী থেকে অনেক দিন পর্যন্ত মোলাকাত সাক্ষাৎ থেকে বঞ্চিত রয়েছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহর প্রিয় পয়গম্বর, আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে উসমানে গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গম, প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে দুপুরবেলা, মধ্যাহ্নবেলা তারা ক্ষুধার তাড়নায়, যন্ত্রণায়, জঠর জ্বালায়, পেটের বেদনায়, অসহ্য ক্ষুধার তাড়নায় দিনের বেলা ঘরে থাকতে পারে না,
দিনের বেলা ঘরে থাকতে পারছে না, তাই বাইরে বেরিয়েছে খাবারের সন্ধানে নয়, একবার প্রিয় রসুলে আরবির চেহারাটাকে দেখবার জন্যে। আল্লাহর রসুলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে তাদের আপনার ক্ষুধা, তাদের পেটের জ্বালা, ক্ষুধার যন্ত্রণা, তাদের সমস্ত সব কিছু এক নিমেষে উধাও হয়ে যেত, তাদের মনের মধ্যে স্বস্তি আর শান্তি এসে যেত। রসুলের মতো এই রকম চেহারা পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। একদিন প্রিয় পয়গম্বর আল্লাহর নবী একটা ইয়ামানি শাল পরে, এমব্রয়ডারি করা শাল পরে, শালটার ধারে ধারে আপনার লাল রঙের এমব্রয়ডারি করা, আল্লাহর নবী শালটা গায়ে দিয়ে বাইরে বার হয়েছেন জ্যোৎস্না রাতে, চাঁদনি আলোক ঝলমলানিতে, জ্যোৎস্না স্নাত পৃথিবী। আল্লাহর নবী বার হয়েছেন ইয়ামানি শাল গায়ে দিয়ে। সাহাবায়ে কেরাম দেখি অবাক, বিস্ময়, হতবাক, চক্ষু দাঁড়িয়ে যায়। একবার চাঁদের দিকে তাকায়, একবার রসুলে আরবি, প্রেমের ছবি, হেদায়েতের রবি, প্রিয় নবী, নবীদের নবী, নবীদের দলপতি, বিশ্বসভার সভাপতি, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আমেনার লাল, মরুর দুলাল, মরু ভাস্কর, সাম্য মৈত্রীর গায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, শান্তি ধর্মের পুনর্প্রতিষ্ঠাতা, গুণাগারের ত্রেতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গোরাবা, তাজুল ওদাবা, মাম্বায়ে জুদ ও সখা, পায়কারে সিদ্ক সফা, আফতাবে নবুয়ত, মাহতাবে রিসালাত, সৈয়দুস সকলাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কৌসার, হাদিয়ে মাহশার, সৈয়দুল বশর, আল্লাহ के नूरे नज़र, लास्ट एंड फाइनल मैसेंजर, ग्रेटेस्ट टीचर इन दिस वर्ल्ड।